যেই নতুন সূর্যোদয়ের আমরা আশা করেছি, সেখানে দেখছি নতুন নতুন কালো মেঘ এসে দাঁড়িয়েছে। আজকে যারা গণতন্ত্রের কথা বলতো, তাদের মুখে আজকে দেখা যায় ফ্যাসিবাদের বাণী। আজকে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো, তারা আজকে চেয়ে আছে ভারতের অনুকম্পা নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য। আমি একটা জায়গাতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করেছি, যেখানে আপনারাও সাথী ছিলেন, এবং সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের জন্য একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারব। কিন্তু আমরা দেখেছি যখন আর সম্ভব নয়, আমরা সেখান থেকে কেটে পড়েছি, শুধুমাত্র বের হওয়ার রাস্তা খুঁজেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আমি আশায় তারাও স্বস্তি বোধ করেছে। এই কারণে আমি একজন ভারত বিরোধী, আমি একজন ইসলামপন্থী, এজন্য তারাও নাকি নিজেদেরকে ভাগ্যবান, সৌভাগ্য মনে করছে। আমিও শুকরিয়া, তারাও শুকরিয়া। ইনশাআল্লাহ এবারে দেখাবে রাজপথে নতুন করে কোন ফ্যাসিবাদের দোসরদেরকে আমরা বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না। মুখে বলবেন চাঁদাবাজের বিরুদ্ধে, মুখে বলবেন দখলবাজের বিরুদ্ধে, মুখে বলবেন মাদকের বিরুদ্ধে, আর একটা এলাকায় মাদকের সেই সম্রাট হিসাবে নেতৃত্ব দিবেন গোপনে। এটা বাংলাদেশে আর চলবে না। আগামীর বাংলাদেশ হবে দখলবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত এবং দুর্নীতিবাজ মুক্ত। সেই বাংলাদেশের একজন নাগরিক যদি হতে পারি, তাহলেই আমরা সৌভাগ্যবান। ইসলামী ছাত্র শিবিরের সাথে দীর্ঘ সময় সর্বদলীয় ছাত্র ঐক্য করার সুযোগ হয়েছে। সর্বশেষ জুলাই গণ আন্দোলনে অনেক মুখকেই আমরা সেদিন দেখি নাই, কিন্তু আমরা সেদিন কিন্তু দেখেছিলাম রাজপথে শিবিরের সাথে। নিজেকেও তখন ছাত্র ছাত্র মনে হয়েছে, মনে হয় যেন ওই এর মতো আমাদের জাকপার রাশেদের মতো বলতে মনে হয়, আমার মনে হয় 20 বছর কমে গিয়েছিল। আল্লাহর কাছে শুকরিয়া যে জুলাই গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, অনেকেই মাস্টার মাইন্ডের দাবি করেন, কিন্তু যদি কোনো সংগঠনকে মাস্টার মাইন্ড হিসাবে বলতে হয়, তাহলে ইসলামী ছাত্র শিবিরকেই বলতে হবে। যদি 30শে জুলাই ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে নিষিদ্ধ করা না হতো, তাহলে বাংলাদেশে অনেক নেতার আগমন হতো না, অনেক নেতা নেত্রীরা জেল থেকে বের হতে পারত না, আজকে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারত না। আমি বক্তব্য শেষ করব। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশে নির্বাচনের সাইলেন বেজে গেছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, যেভাবে পদে পদে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব চলছে, যেভাবে প্লেকার্ড, যেভাবে জনসমাগম হচ্ছে, এগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। আপনারা ব্যর্থ হয়েছেন। রোডম্যাপ ঘোষণা করার পরে একজন সংসদ সদস্য প্রার্থীকে গুলি করে হত্যা করেছে, এখন পর্যন্ত তার খুনিকে গ্রেফতার করতে পারেন নাই। আপনারা এখন পর্যন্ত বাংলাদেশ থেকে এই 17 বছরে লক্ষ লক্ষ বৈধ অস্ত্রের আড়ালে লক্ষ লক্ষ অবৈধ অস্ত্র রয়েছে, সেগুলোকে উদ্ধার করতে আপনারা পারেন নাই। আমরা একটা গুলি করা দেখেছি, আরো কতগুলি সামনে আছে আমরা জানি না। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনারা শুধুমাত্র রোডম্যাপ করে আপনারা আমাদেরকে ছেড়ে দিবেন, এভাবে চলবে না। আপনাদেরকে কঠোর হতে হবে। কোন বিশেষ দলের যদি আপনারা পাহারাদারের ভূমিকা পালন করেন, এদেশের মানুষ বসে থাকবে না। 5 তারিখে যেমন রাজপথে নেমে এসেছে, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে হাদির জানাজাতে কাউকে দাওয়াত করা লাগে নাই, পঙ্গপালের মতো মানুষ ছুটে এসেছে নিজ দায়িত্ব থেকে। বন্ধুরা আমার বক্তব্য শেষ করব। আগামী দিনের আমাদের একটি আন্দোলনের অংশ হিসাবে
আগামী নির্বাচনকে আমাদেরকে নিতে হবে। এই 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি তার ফলাফলের জন্য আগামী নির্বাচন, সেই নির্বাচনে আমরা নতুন করে শপথ নেব, এই সংসদে কোনো টেন্ডারবাজের কোনো সর্দার যেতে পারবে না, এই সংসদে কোনো দখলবাজ যেতে পারবে না, এই সংসদে কোনো দুর্নীতিবাজ যেতে পারবে না, এই সংসদে কোনো চাঁদাবাজের দোসররা যেতে পারবে না। আমাদের সবাইকে একত্র হয়ে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে এবং এই জামাত ইসলামী শহীদি কাফেলা তাকে নেতৃত্ব দিতে হবে আগামী বাংলাদেশের।